নমস্কার। নিউজ বাংলার এখনকার প্রাইম টাইম নিউজ দিয়ে আমি আছি আপনাদের সাথে সঞ্চিতা, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। দি বিগ মার্ট, আইসিআইসিআই ব্যাংকের পাশে, ডিএনবি রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। খবর এখন বিস্তারিত। 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস উপলক্ষে বাংলাদেশ থেকে আগত দুই বরিষ্ঠ সাংবাদিক আজিজুল ইসলাম এবং আলামিন আহমেদকে সংবর্ধনা জানালো ধর্মনগরের নিউজ বাংলা লোকাল চ্যানেল এবং ধর্মনগর প্রেস ক্লাব। 1952 সালে তদানীন্তন পূর্ব বাংলা বর্তমান বাংলাদেশে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের চূড়ান্ত রূপ ধারণ করলে পুলিশের গুলিবর্ষণে নিহত হন রফিক, সালাম, বরকত, আব্দুল জব্বার সহ আরও অনেকে। শহীদের রক্তে রঞ্জিত হয় রাজপথ। তারপর 1953 সালের 21শে ফেব্রুয়ারি প্রথম ভাষা শহীদ দিবস পালন করা হয়। তারপর থেকে আজও এপার বাংলা ওপার বাংলার মানুষ ভাষা শহীদ দিবস অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালন করে আসছে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। সারা দেশের সাথে ধর্মনগরে পালিত হয়েছে ভাষা শহীদ দিবস। এই দিবস উপলক্ষে এবছর বাংলাদেশ থেকে ভারতে ধর্মনগরে এসেছিলেন বাংলাদেশের দুইজন বরিষ্ঠ সাংবাদিক। একজন হলেন আজিজুল ইসলাম, কুলাউড়া প্রেস ক্লাবের সভাপতি, এবং অন্যজন হলেন আল আমিন আহমেদ, জুড়ি উপজেলার প্রেস ক্লাবের সদস্য। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে এবং দুই দেশের মৈত্রীকে আরও সুদৃঢ় করতে তাদেরকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়। প্রথমে নিউজ বাংলা চ্যানেলের অফিস কক্ষে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়, তাদের বেজ পরানো হয়, তারপর ফুলের তোড়া এবং উত্তরীয় দিয়ে তাদের বরণ করে নেন নিউজ বাংলার কর্মীরা। তারপর তাদের হাতে একটি মেমেন্টো তুলে দেন নিউজ বাংলার কর্ণধার আব্দুল হান্নান। সংবর্ধনা অনুষ্ঠানের পর তারা দুজনেই নিউজ বাংলাকে ধন্যবাদ জানান এবং নিউজ বাংলার সাফল্য কামনা করেন। প্রথমে নিউজ বাংলা চ্যানেলকে আমাদের পক্ষ থেকে, বিশেষ করে আমি কুলাউড়ার এবং কুলাউড়াবাসী তথা কুলাউড়া প্রেস ক্লাবের পক্ষ থেকে নিউজ বাংলা চ্যানেলকে ধন্যবাদ জানাই। এই কারণে যে এটা ভাষার মাস। আসলে এখানে আমি গতকালকে এসেছি এবং কৈলাসহর একটি অনুষ্ঠানে, কৈলাসহর প্রেস ক্লাবের অনুষ্ঠানে যোগদান করেছি। সেখানে আমরা কথা বলেছি বাংলা ভাষা নিয়ে এবং সবার সাথে শুভেচ্ছা বিনিময় হয়েছে। যাই হোক, আজকের এই দিনে এখানে এসে আপনারা যে অভ্যর্থনা দিলেন তার জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে নিউজ বাংলা চ্যানেলকে আবারও ধন্যবাদ জানাই। আমি জুড়ি উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে নিউজ বাংলা কর্তৃপক্ষ এবং সকল কলাকৌশলী সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর আমাদের একটু জুড়ে উপজেলা প্রেস ক্লাব, আসলে আপনারা যতটুকু এখানে সম্মান দেখাচ্ছেন আমরা ততটুকু পারি নাই, তার জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী সবার কাছে। তো এই ভাষার মাসে আমরা আসছিলাম যে আমাদের 22 তারিখে একটা প্রোগ্রাম ছিল কৈলাসহরে। আমাদের বন ও পরিবেশ মন্ত্রী শাহাবুদ্দিন সাহেব এখানে আসবেন। তো জরুরি একটা মিটিংয়ের কারণে এটা ক্যান্সেল হয়ে গেছে। আমরা আশা করি যে আমরা এই ভাষার যে সেতুবন্ধন, যেটা আমাদের দুই দেশের মূল কাঁটাতারের জন্যই আসলে আলাদা, নয়তো বোঝা যায় না যে আমরা আসলে ভারতে আছি না বাংলাদেশে আছি। আমরা মনে করি যে এই প্রাণের টানে আমরা একে অন্যের কাছে যাই এবং আসি। সেই বিষয়টাই আসলে আজকে আমি বুঝতে পারতেছি যে আমি আমার ভাষার আরেক ভাষাতে আসলেও যে বাংলা ভাষার যে একটা আন্তরিকতা, সেটা আমি কিন্তু উপলব্ধি করতে পারতেছি যে এখানে বুঝতেই পারতেছি না আসলে আমি ভারতে আছি, আমি বুঝতেছি এখন আমি বাংলাতেই আছি। আমরা হয়তো আপনাকে বলা হয়েছে জুড়ি উপজেলা প্রেস ক্লাব বড় পরিসরে একটা প্রোগ্রাম আমরা করব, সেটা নিমন্ত্রণ অবশ্যই আপনারা পাবেন। তখন আপনারা যাবেন, এই ইয়েটা রেখে আমি শেষ করি। তারপর ধর্মনগর প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রেস ক্লাবের নিজস্ব অফিসে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা।
শনিবার চুড়াইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নবগঠিত এসএমসি কমিটির উদ্যোগে দরিদ্র ছাত্রছাত্রীদের মধ্যে স্কুলের পোশাক বিতরণ করা হয়। মোট 155 জন ছাত্রছাত্রীকে এই পোশাক দেওয়া হয়। শনিবার চুড়াইবাড়ি দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ের নবগঠিত স্কুল ম্যানেজমেন্ট কমিটির উদ্যোগে বিদ্যালয়ের দরিদ্র ছাত্রছাত্রীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়। এসএমসির চেয়ারম্যান প্রদীপ চক্রবর্তী জানান, এবছরই এই প্রথমবার এসএমসি কমিটির উদ্যোগে ছাত্রছাত্রীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ করা হচ্ছে। মোট 150 জন দরিদ্র ছাত্রছাত্রীদের হাতে এই পোশাক তুলে দেওয়া হয়। তাতে অবশ্য আর্থিকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেন চুড়াইবাড়ি এলাকার বিশিষ্ট ব্যবসায়ীরা। এদিকে স্কুল ড্রেস বিতরণের পাশাপাশি বিগত বছরে যারা বিভিন্ন কারণে ড্রপ আউট হয়ে গেছে স্কুল থেকে তাদেরকেও পুনরায় শিক্ষাদানের জন্য প্রচেষ্টা করা হবে। তাছাড়া ছাত্রছাত্রীদের মধ্যে কিছু নোট বই বিতরণ করা হবে বলে চলতি শিক্ষাবর্ষে জানান চেয়ারম্যান শ্রী চক্রবর্তী। তাছাড়া লাইব্রেরি স্থাপন, ফুলের বাগান নির্মাণ সহ বিদ্যালয়ের কল্যাণমুখী কাজ হাতে নেওয়া হবে। এই স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠানে স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ এসএমসি কমিটির সকল সদস্যা এবং এলাকার শুভবুদ্ধি সম্পন্ন জনগণ উপস্থিত ছিলেন। আমরা চিন্তা করলাম যে এবার নতুন একটা কিছু করব। আমরা সব সদস্যা মিলে আমরা ঠিক করলাম যে এভাবে আমরা 100 ছাত্রছাত্রীর মধ্যে স্কুল ড্রেস বিতরণ করব যারা আর্থিকভাবে একটু পিছিয়ে আছে। এই উদ্যোগ প্রথমেই আমরা ভেবেছিলাম আমরা সদস্যা যারা আছি এবং তোর সঙ্গে আমাদের বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক মহোদয় উনিও আমাদের সঙ্গে আছেন, যে আমরা মিলেই এই ড্রেসটা সে টাকাটা আমরাই জোগাড় করে আমরাই সেই স্কুল ড্রেস বিতরণ করব। কিন্তু পরবর্তীতে দেখলাম যে এলাকার বিশিষ্ট কিছু সমাজসেবী, কিছু ব্যবসায়ী যারা সবসময় এসব কাজে এগিয়ে আসেন, ওনারা আমাদের উদ্যোগ শুনে আমাদের উৎসাহিত করলেন এবং বললেন যে ওনারাও আমাদের সঙ্গে আছেন, আমরা ওনাদেরও সহায়তা পাব। এতে অনুপ্রাণিত হয়ে আমরা প্রথমে আমাদের লক্ষ্য ছিল 100 জন, সেটা আমরা 155-তে উন্নীত করেছি এবং আমরা আমাদের এসএমসি কমিটির যারা সদস্য আছি আমরাই আমাদের এলাকা ভিত্তিক নিডি দেখে ছাত্রছাত্রীর একটা লিস্ট করেছি এবং 155 জন ছাত্রছাত্রীর একটা তালিকা তৈরি করে আমরা এদের মধ্যে স্কুল ড্রেস বিতরণের উদ্যোগ নিয়েছি। চুড়াইবাড়ি প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। 10,323 জন শিক্ষকের একাংশ অর্থাৎ ইউজিটি শিক্ষক যাদের বিরুদ্ধে কোনো মামলা নেই তাদের চাকরি কেন যাবে এ নিয়ে হাইকোর্টে এক পিটিশন দাখিল করা হয়েছিল, যার রায় পক্ষে যায় ইউজিটি শিক্ষকদের। তাই তারা শিক্ষা দপ্তরের অধিকর্তা ও শিক্ষা দপ্তরের সচিবের কাছে আইনি নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। আইনজীবী কল্যাণ নারায়ণ ভট্টাচার্য উচ্চ আদালতে একটা পিটিশন দাখিল করেছিলেন। সেই পিটিশনে তিনি উল্লেখ করেন 10,323 জন শিক্ষকদের মধ্যে একাংশ অর্থাৎ ইউজিটি শিক্ষক যাদের বিরুদ্ধে কোনো মামলা নেই তাদের চাকরি কেন যাবে। এই পিটিশনের পরিপ্রেক্ষিতে 8ই জানুয়ারি রাজ্যের উচ্চ আদালত আইনজীবী কল্যাণ নারায়ণ ভট্টাচার্যের পক্ষে রায় দেয়। উচ্চ আদালতের এই রায়ের পরেই নতুন করে আশার আলো দেখতে শুরু করেন 10,323 জন শিক্ষকের অন্তর্ভুক্ত ইউজিটি শিক্ষকরা। সমগ্র রাজ্য থেকে শনিবার 10,323 জন শিক্ষকের অন্তর্ভুক্ত ইউজিটি শিক্ষকরা মাতঙ্গিনী প্রীতিলতা সভাগৃহে মিলিত হন এবং তারা 8 জানুয়ারি রাজ্যের উচ্চ আদালত কর্তৃক প্রদত্ত রায়কে হাতিয়ার করে রাজ্যের শিক্ষা দপ্তরের অধিকর্তা এবং শিক্ষা দপ্তরের সচিবের উদ্দেশ্যে 2 মাসের সময়সীমা বেঁধে দিয়ে আইনি নোটিশ পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেন। এক শিক্ষক জানান, সোমবার থেকে তারা নিজ নিজ পোস্ট অফিসের মাধ্যমে এই আইনি নোটিশ প্রেরণ করবেন। অল ত্রিপুরা 10,323 পে অ্যাডক ইউজিটি টিচার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আমরা আজকে ইউজিটি যে সকল শিক্ষক শিক্ষিকারা আছেন তারা রাজ্যের শিক্ষা অধিকর্তা এবং শিক্ষা দপ্তরের যিনি সেক্রেটারি আছেন ওনাদের অফিসে আমরা একটা লিগ্যাল নোটিশ এবং রিপ্রেজেন্টেশন আমরা একটা দাখিল করব সমস্ত ইউজিটি শিক্ষক শিক্ষিকারা। তার জন্যই আজকে আমরা এই হলে মিলিত হয়েছি। আমরা রাজ্য সরকারের যে শিক্ষা দপ্তর
এবং শিক্ষা দপ্তরের যে ডাইরেক্টর এবং শিক্ষা দপ্তরের যে সচিব আছেন ওনাদেরকে আমরা লিগেল নোটিশের মাধ্যমে 2 মাসের সময় দিয়েছি। আমাদের গত জানুয়ারি মাসের 8 তারিখ আমরা দেখেছি রাজ্যের মহামান্য হাইকোর্ট যে রায় দিয়েছেন 8 তারিখ 127 নম্বর যে প্যারায়, সেই প্যারায় উল্লেখ আছে যাদের এগেইনস্টে কোনো মামলা নেই তাদের চাকরি যাবে কেন। সে রায় দেখলাম রাজ্যের মহামান্য হাইকোর্ট রায় দিয়েছে যে যারা নামে কোনো পিটিশন নেই তারা চাকরি যাবে কেন। সে রায় দেখলাম ত্রিপুরা রাজ্যের যে স্বনামধন্য অ্যাডভোকেট শ্রদ্ধেয় কল্যাণ নারায়ণ ভট্টাচার্য, উনি একটা 127 নম্বর ধারায় অনুসারে মহামান্য হাইকোর্টে একটা পিটিশন করেছেন। সেই পিটিশনে দেখলাম ওনার ফেভারেই মহামান্য হাইকোর্ট রায় দিয়েছেন এবং বিভিন্ন পত্রপত্রিকায় দেখলাম 127 নম্বর ধারায় বলা আছে যারা এগেইনস্টে কোনো মামলা নেই তাদের চাকরি যাবে কেন। তখন আমরা রাজ্যের সমস্ত ইউজিটি শিক্ষকেরা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একটা রাজ্যের আমাদের যে দপ্তরের অধিকর্তা এবং দপ্তরের যে সেক্রেটারি ওনাকে আমরা একটা লিগেল নোটিশ এবং একটা রিপ্রেজেন্টেশন দেব। তাই আজকে আমরা সমস্ত রাজ্যের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আগত শিক্ষক শিক্ষিকারা সেখানে মিলিত হয়েছি এবং আমরা সবাই আগামীকাল বা সোমবার থেকে আমরা যার যার পোস্ট অফিসের মাধ্যমে আমরা আমাদের লিগেল নোটিশ সাবমিট করব। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। সময় হয়ে গেল একটি বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। অলঙ্কারে প্রস্ফুটিত হয় নারীর সৌন্দর্য, আর ধর্মনগরে আধুনিক রুচিসম্মত স্বর্ণালঙ্কারের চির বিশ্বস্ত প্রতিষ্ঠান রাজন জুয়েলার্স, যেখানে রয়েছে 22 ক্যারেট কেডিয়াম যুক্ত হলমার্ক গহনা যেমন নেকলেস, চেইন, চূড়, বালা, মান্তাসা, আংটি এবং শাখা বাঁধানো ইত্যাদির বিপুল সম্ভার। তাছাড়া রয়েছে বিয়ের গহনার অদ্বিতীয় কালেকশন। পাশাপাশি আপনার যে কোনো পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। তাই এখন সোনার গহনা মানেই রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সবার সাদর আমন্ত্রণ রইল। বিরতির পর উত্তর ত্রিপুরা জেলার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং পানিসাগর মহকুমা খণ্ডের পদ্মবিল শাখার যৌথ উদ্যোগে পদ্মবিল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এক মেগা দন্ত শিবির। এই শিবিরের উদ্বোধন করেন উত্তর জেলার কার্যবাহক বিজয় ভট্টাচার্য। উত্তর ত্রিপুরা জেলার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং পানিসাগর মহকুমা খণ্ডের পদ্মবিল শাখার যৌথ আয়োজনে পদ্মবিল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে এক মেগা দন্ত চিকিৎসা শিবির অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আরএসএস উত্তর ত্রিপুরা জেলা কার্যবাহক শ্রী বিজয় ভট্টাচার্য মহাশয়, উত্তর ত্রিপুরা জেলার ব্যবস্থাপক শ্রী হারানচন্দ্র দাস মহাশয়, পানিসাগর কার্যবাহক শ্রী সন্তোষ নাথ মহাশয়, পানিসাগর শারীরিক প্রমুখ বিমোহিত মহাশয় ও লোকেশ দেবনাথ মহাশয় এবং উত্তর ত্রিপুরা জেলার বিশিষ্ট স্বয়ংসেবকগণ। সংবাদ প্রতিনিধির সাথে কথা বলতে গিয়ে শ্রী বিনয়িত মহাশয় জানান যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ উত্তর ত্রিপুরার বিভিন্ন প্রান্তে এভাবে সমাজের প্রতি প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছেন। তারই অঙ্গ হিসেবে আজ পদ্মবিল শাখায় আজকের এই চিকিৎসা শিবিরের আয়োজন। তিনি আরো বলেন, আগামী দিনেও এরকম অনুষ্ঠানের আয়োজন করতে উনারা বদ্ধপরিকর। আজকের এই দন্ত চিকিৎসা শিবিরে চিকিৎসা করতে উপস্থিত ছিলেন ত্রিপুরার আগরতলা এবং ধর্মনগরের বিশিষ্ট দন্ত চিকিৎসক যথাক্রমে ডক্টর সুরজিৎ ভৌমিক, ডক্টর সঞ্জয় বিশ্বাস, ডক্টর মৌমিতা দাস, বিনোদ দেববর্মা, ডক্টর
পরমার্থ দেওয়ান ডক্টর বিশ্বজিৎ পাল, ডক্টর জয়ন্ত ধর, ডক্টর দেবাশিস চৌধুরী, ডক্টর বৃষ্টি নাগ। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পদ্মবিল শাখার আজকের এই মেগা দন্ত চিকিৎসা শিবিরের মাধ্যমে এলাকার অসুস্থ থাকা নাগরিকগণ অনেক উপকৃত হয়েছেন বলে মনে করা যাচ্ছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ পদ্মবিল শাখার উদ্যোগে আজকে যে এটা আমাদের দাঁতের উপরে একটা শিবির হয়েছে, তো দাঁতের সব রকমের চিকিৎসা হবে। এখানে কোথা থেকে ডাক্তাররা এসেছেন আপনি যদি একটু বিস্তারিত বলেন। ডাক্তাররা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এসেছেন। আজকে এখানে আপনাদের সংঘের কার্যকর্তারা এখানে কে কে আছেন আমাকে যদি একটু বলেন। আমাদের বিভাগ কার্যবাহক আছেন, বিভাগের জেলা কার্যবাহক আছেন, জেলা ব্যবস্থা প্রমুখ আছেন এবং আমাদের খণ্ডের ব্যবস্থা প্রমুখ, বুদ্ধিক প্রমুখ, সেবা প্রমুখ, আমরা শারীরিক প্রমুখও আছি। এভাবে আরএসএস এর পক্ষ থেকে, রাষ্ট্রীয় স্বয়ংসেবকের পক্ষ থেকে আরও কোনো রকমের কার্যক্রম করা হয় কি? হ্যাঁ, আমরা বিভিন্ন সামাজিক কার্যক্রম করি। আপনার পরিচয়টা যদি জানতে চান। আমরা স্বাস্থ্য শিবির বিভিন্ন জায়গায় হচ্ছে ত্রিপুরা রাজ্যে। আমরা লক্ষ্য করছি বর্তমানে এই ত্রিপুরা রাজ্যের বিগত দিনের থেকেও আজকে অনেকভাবেই আপনাদের সংঘের কার্যক্রম চলছে। তার উদ্যোগে মানুষ কিভাবে আপনাদেরকে সহযোগিতা করে যাচ্ছে সেটা যদি একটু বলুন। মানুষ সহযোগিতা করছে, যেমন আজকে যে শিবিরে এখন পর্যন্ত 30 জন মানুষ চিকিৎসা করেছে এবং আরও মানুষ আসবে। এবং এই পদ্মবিল এলাকায় আমরা যে শিবির করেছে, মানুষের একটা ভালো সহযোগিতা পাচ্ছি আমরা এবং আরও মানুষ আসবে, এটা আশা রাখছি। পানিসাগর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকা একসাথে কাজ করলে তবে শিক্ষা ব্যবস্থায় রাজ্য সর্বোচ্চ স্থানে পৌঁছাবে। রাজধানীর মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীতে পাঠরত ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করে এই কথাগুলি বললেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বাম আমল থেকে রাজ্যের নবম শ্রেণীতে পাঠরত ছাত্রীদের মধ্যে বাইসাইকেল প্রদান কর্মসূচির সূচনা হয়, কিন্তু তখন বাইসাইকেল প্রদানের ক্ষেত্রে বেশ কিছু বাধ্যবাধকতা ছিল, যার কারণে সকলের কপালে বাইসাইকেল জুটত না। রাজ্য বিজেপি সরকার প্রতিষ্ঠার পর নবম শ্রেণীতে পাঠরত সকল ছাত্রীদের বাইসাইকেল প্রদান করার কথা ঘোষণা করা হয়। শনিবার রাজধানীর মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবম শ্রেণীতে পাঠরত ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ কর্মসূচির সূচনা হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। অনুষ্ঠানের সূচনা করে মুখ্যমন্ত্রী আলোচনা করতে গিয়ে বলেন, ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকা ও শিক্ষা দপ্তর একসাথে কাজ করলে তবে শিক্ষা ব্যবস্থায় রাজ্য সর্বোচ্চ স্থানে পৌঁছাবে। রাজ্য থেকে যেন বেশি সংখ্যায় ছাত্রছাত্রী ইউপিএসসি পরীক্ষায় বসতে পারে, সে দিশাতে সরকার কাজ করছে। সরকার কাউকে বঞ্চিত করবে না। শিক্ষক শিক্ষিকা, অভিভাবক এবং ছাত্রছাত্রী, এই শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবক এবং শিক্ষা দপ্তর, এই চার যখন একসঙ্গে কাজ করবে, তো যেটা আমি চাইছি, ত্রিপুরা সর্বশ্রেষ্ঠ শিক্ষা জাতির মেরুদণ্ড, তো মেরুদণ্ড করার জন্য সে ব্যবস্থা নিতে হয়। রতনবাবু সে ব্যবস্থা নিয়েছে, বাধাই মাত্র উনি, আমি বলবো সেটাকে সাকার করা। আপনি आप যখন এই চারটা সিস্টেম একসঙ্গে কাজ করা শুরু করবে, যেটা আমি স্বপ্ন দেখছি আগামী দিনে আমার ত্রিপুরা রাজ্য থেকে যখন ইউপিএসসি এক্সাম হবে, তো ত্রিপুরা রাজ্য থেকে যাতে বড় মাত্রায় ইউপিএসসি কমপ্লিট করতে পারবে। কতজন আছে ইউপিএসসি? এই তুলসীবতী স্কুল থেকে কতটা ছেলে মেয়ে বা কতটা মেয়ে, এখানে তো গার্লস স্কুল, কতজন মেয়ে যে ইউপিএসসি কমপ্লিট করেছে? এখানে তো প্রিন্সিপালও রয়েছেন বা হেডমিস্ট্রেস বা অন্যান্য শিক্ষক শিক্ষিকারা, একবার হিসাব করে দেখুন আগরতলাতে স্কুল কেন হচ্ছে না। আমি আপনাদের দোষ দেই না, তার জন্য সরকারকে দায়িত্ব নিতে হয় ও সেই দিশাতে নিয়ে যেতে হয়। আমার এই ছাত্রীরা, আমার এই ছোট ছোট বাচ্চাদের মধ্যে ট্যালেন্ট নেই তাদের মধ্যে ট্যালেন্ট। কে বলেছে ট্যালেন্ট? অন্যের কাছে ট্যালেন্ট, যার কাছে রয়েছে ট্যালেন্ট কোনো কিছু নয়। সেটা হচ্ছে
যে নিজের নিষ্ঠার সঙ্গে কাজ করা ও টাইম ফ্রেম করা, সময়ের মধ্যে করব, সেই মানসিকতা তৈরি করা, জুনুন তৈরি করা। কোন ব্যক্তির মধ্যে জুনুন রয়েছে, কৌশিশ রয়েছে, সেই ব্যক্তিকে কেউ হারাতে পারে না। আর সেই মানসিকতা টিচার তৈরি করে দেবে, সেই মানসিকতা অভিভাবক তৈরি করে দেবে। কাউকে মায়ুস না করা। কোনো ব্যক্তি যদি কাউকে মায়ুস করে দেয় তো সেই ব্যক্তি আর তার মধ্যে ট্যালেন্ট খুঁজে পায় না। সবাই সমান এই মানসিকতা নিয়ে প্রথমবারের মতো নবম শ্রেণীতে পাঠরত সকল ছাত্রীদের জন্য সরকার থেকে বাইসাইকেলের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে আগামী 25শে ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি সমগ্র ত্রিপুরা রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে সচেতনতামূলক কর্মসূচি পালন করবে শিক্ষা দপ্তর। এই সময়ের মধ্যে সকল অভিভাবক যেন তাদের ছেলে মেয়েদের বিদ্যালয়ে পাঠান, তার জন্য সকলের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। খুব কম সময়ের মধ্যে আমরা সমস্ত যে 9 ক্লাসে সমস্ত মেয়েরা রয়েছে সারা ত্রিপুরা রাজ্য ব্যাপী এই প্রথমবার অল আর ইকুয়াল, সবাই সমান, সেই মানসিকতা নিয়ে সমস্ত ছাত্রীদেরকে সেই সাইকেল দেওয়ার ব্যবস্থা। আর এই কার্যক্রমে আমি আরেকটা বিষয় আপনাদের কাছে চাইব, টিচাররা রয়েছেন এখানে, ছাত্রীরা রয়েছেন, যে আগামী 25 থেকে 28 সারা ত্রিপুরা রাজ্য ব্যাপী সমস্ত ছাত্রীরা এবং স্কুল শিক্ষিকাদের খেয়াল রাখতে হবে, সেই দিকে প্যারেন্টসদেরকে খেয়াল রাখতে হবে যে 25 থেকে 28 এই প্রথমবার ঐতিহাসিক কার্যক্রম শিক্ষা দপ্তরের মাধ্যমে, যে 25 থেকে 28 সমস্ত ছাত্রীরা বা এখানে গার্লস স্কুল ছাত্ররাও, সারা ত্রিপুরা রাজ্যের জন্য বলছি, ছাত্র ছাত্রীরা যাতে 25 থেকে 28 সবাই স্কুলে উপস্থিত থাকে। কারণ ওই সময়ে শিক্ষা দপ্তর থেকে শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে মূল্যায়ন করা হবে এবং নিউ ডাইরেকশন দেওয়া হবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, বিধায়ক আশিস কুমার সাহা সহ অন্যান্যরা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা বিদ্যালয়ের নবম শ্রেণীতে পাঠরত ছাত্রীদের হাতে বাইসাইকেল তুলে দেন। নতুন বাইসাইকেল পেয়ে বিদ্যালয়ের নবম শ্রেণীতে পাঠরত ছাত্রীরা যথেষ্ট খুশি। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।